সবার প্রথমে আপনাদের সবাইকে আমার পরিচয় দিয়ে নেই। আমি হলাম আরিফ চৌধুরী, বাবা মায়ের আদরের ছোট সন্তান। চলেন গল্পে ফিরা যাক, বাকি পরিচয় গল্পে পেয়ে যাবেন। তো আজ আমার অফিসের প্রথম দিন, আর আজকে আমি লেট। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট হয়। জানি না আজকে আমার কপালে কি আছে। অফিসে আসলাম, কিছু কলিগের সাথে পরিচয় হলাম, পরে নিজের ডেস্কে বসলাম। বসতে না বসতেই পিয়ন আসলো আর বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডাকছে। ঠিক আছে আমি যাচ্ছি। পিয়ন চলে গেল আর আমি ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। কেবিনের দরজায় নক করলাম, ম্যাম আসতে পারি? আসুন। আমি নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম। জানি না আজকে আমার কি অবস্থা হবে। তো আপনার নাম কি? আরিফ চৌধুরী। তো আজকে আপনার অফিসে প্রথম দিন, আর আজকে আপনি লেটের কারণ কি? সরি ম্যাডাম, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন, তাই কিছু বললাম না। নেক্সট টাইম যেন এমন না হয়। ঠিক আছে ম্যাডাম। যান, ম্যানেজার সাহেব থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম বলে যেই আসতে নিব, তেমনি চেয়ারের সাথে আমার পায়ের ধাক্কা লাগে। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? সরি ম্যাডাম বলে যেই ম্যাডামের দিকে তাকালাম, আমি পুরোপুরি অবাক, কারণ আমার সামনে আমার স্কুল লাইফের ভালোবাসা দাঁড়িয়ে আছে। ইরাকে আমি স্কুল লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কোনো দিন বলতে পারি নাই, কারণ ইরা অনেক রাগে ছিল, তাই ওকে বলার কখনো সাহস পাইনি। তারপর এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবর রাখিনি। কিন্তু শুনছিলাম ইরা নাকি ঢাকা চলে গেছে। আজকে অনেক বছর পর আমি ইরাকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী এসেছে। এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন আমার চোখের সামনে চুটকি বাজালো, আর আমি বাস্তবে ফিরে আসলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? ইরা তুমি এখানে? কি হলো, বোঝেন নাই তাই তো? ইরা তার নরম হাত দিয়ে প্রচণ্ড গতিতে আমার গালে একটা থাপ্পড় মারলো। আজকে নিয়ে 2বার ইরা আমার গালে থাপ্পড় মারলো। আপনারা আবার ভাইবেন না আমি কোনো লুচ্চামি করছিলাম। স্কুলে থাকতে আমি আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম, মানে মেয়েটি আমার সাথে কথা বলতেছিল। হঠাৎ কোথা থেকে যেন ইরা আসলো আর আমার গালে প্রচণ্ড গতিতে থাপ্পড় মারে আর বলে, তোকে বলেছিলাম না কোনো মেয়ের সাথে লুচ্চামি করবি না। তখন আমার সাথে যে মেয়েটি আসছিল সে বলল, ইরা তুই ভুল বুঝছিস, আমি শুধু ওর সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আমি যার সাথে কথা বলতেছিলাম তার নাম আরিফা। আরিফা কথাটি বলতে না বলতেই ঠাস এবারেরটা আরিফার গালে পড়ছে। ও থাপ্পড়টা মেরে চলে যায়। তারপর থেকে কোনো মেয়ে আমার সাথে কথা বলেনি, একমাত্র ইরার ভয়ে। ইরা আমাকে এত জোরে থাপ্পড় মারবে আমি ভাবতে পারিনি। আমি ইরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন ইরা বলল, আপনার সাহস কি করে হয় আমার নাম নেয়ার? আপনি কি ভুলে গেছেন এটা অফিস, আর আমি এই অফিসের এমডি? সেজন্য রেসপেক্ট নিয়ে কথা বলুন, ম্যাডাম বলেন। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। কুত্তি মুখে বললেই তো হতো। ইটস ওকে, যান আর ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম বলে চলে আসলাম ওয়াশরুমে, কারণ গালটা প্রচণ্ড ব্যথা করতেছিল। ওয়াশরুমে আসলাম, আয়নার সামনে দাঁড়িয়ে গালটার দিকে তাকালাম। তাকিয়ে আমি অবাক, কারণ গালে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে। এত জোরে কেউ কাউকে থাপ্পড় মারে? 10 মিনিট লাগিয়ে গালে পানি দিলাম, কারণ কেউ যদি দেখে তাহলে বলবে আমি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে লুচ্চামি করছিলাম, তাই আমাকে মেরেছে। কিন্তু সত্যি কথাটা তো আপনারা আর আমি জানি। প্লিজ কাউকে বলবেন না, তাহলে আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে এসে নিজের ডেস্কে গেলাম। তারপর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমি আমার মাথাটা ঘুরিয়ে দেখলাম ইরার কেবিনে আমার ডেস্ক বরাবর। আমার ডেস্ক থেকে ওকে দেখা যাচ্ছে। কত অপরূপ সুন্দরী লাগছে ওকে। এক দৃষ্টিতে আমি ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ ইরা আমার দিকে তাকালো আর আমি ওকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মাথা ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে যাচ্ছে, তাই আমিও উঠলাম যে আসতে নিব। তেমনি 4 জন কলিগ আমার সামনে আসলো। তাদেরকে দেখে আমি পুরো অবাক। আমার সামনে আমার স্কুল লাইফের বন্ধু আসলো, মিজান, আরিফা, হাসিব, সোহান। আমি তাদেরকে দেখে অবাক। তখন তাদেরকে বললাম, কিরে কেমন আছিস তোরা? তাদের 4 জনকে উদ্দেশ্য করে বললাম। তারা 4 জন একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ওদের সাথে আরও অনেক কথা বললাম।
চল লাঞ্চ করে আসি। হ্যাঁ চল। আমরা সবাই একসাথে ক্যান্টিনে আসলাম, তারপর খাবার অর্ডার করলাম। আজকে অনেক দিন পর আমরা 4 বন্ধু একসাথে বসলাম। খাবার খেয়ে আবার যার যার কাজে মনোযোগ দিলাম। হঠাৎ ইরার কথা মনে হলো। ইরার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও ওর কাজ করছে। জানি না ও লাঞ্চ করছে কিনা। যাই হোক, নিজের কাজে মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আমরা 4 বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম। তখন আমি বললাম, আরিফা শোন, বল। ইরার সাথে কি তোর কোনো কথা হয় না? না, ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না। ও হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করলি? না, এমনি ওদের সাথে কথা বলতেছিলাম। তখন দেখলাম ইরা অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। আমিও ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজলাম। কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভিতরে আসলাম। তখন ভাবি জিজ্ঞেস করলো, আমার কিউটি ভাই, আজকে তো অফিসের প্রথম দিন, কেমন কাটলো? ভালো কেটেছে, কারণ আমার ভালোবাসাকে অনেক দিন পর আমার কাছে পেয়েছি। কি ব্যাপার, তোমাকে এত খুশি লাগছে কেন? না, এমনি। নেই, দাল মে কুছ কালা হ্যাঁ, বলো কি হয়েছে? পরে বলবো, আগে বলো আম্মু কোথায়? আম্মু তো রুমে আছে, যাও। ঠিক আছে। আম্মুর রুমে আসলাম, দেখলাম আম্মু ঘুমিয়ে আছে। তাই আর ডাক না দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজকে অনেক কাজ করেছি। রাতে ভাবি এসে ডেকে গেল আর বলল নিচে খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করতেছে। তাই আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর গিয়ে খাবার টেবিলে বসলাম। বসতে না বসতেই ভাষণ শুরু। ভাষণটি কিছুটা এরকম ছিল, তো নবাবজাদা, আপনার তো আজকে অফিসে প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বুর মুখে এমন মধুর কথা শুনে আমার কলিজা কেঁপে উঠল। এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম, আব্বু আজকের দিনটা ভালো গেছে। তোকে দিয়ে আমরা এমন আশা করেছিলাম না। আমি আবার কি করলাম আব্বু? তুই নিজের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করলি? আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো। তখন আম্মু বলল, কি শুরু করেছো তুমি? ও যা খুশি তাই করুক, ও তো এখনো ছোট মানুষ। ঠিক আছে, তোমরা মা ছেলে যা ইচ্ছা তাই করো, আমি কিছু জানি না। তারপর খাবার খাওয়া শুরু করলাম। খাবার শেষ করে যেই রুমে আসতে যাব তখন ভাইয়া ডাক দিল। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, বলো। আজকে তো তোর অফিসে প্রথম দিন ছিল, কোনো সমস্যা হয়েছিল কি? না, তেমন কিছুই হয়নি। আচ্ছা যা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি, ঠিক আছে? বলে নিজের রুমে চলে আসলাম। খাটের উপরে শুয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করলাম। আজকে সারাদিনের কথা ভাবতেই অবাক লাগে, কারণ এত বছর পর আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম, আবার তার হাতে থাপ্পড়ও খেলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো, যদিও লাইফে কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি কি করব? আমি তো ইরাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আর নিতে পারতেছি না। পরেরটা পরে দেখা যাবে। এখন ঘুমাতে হবে, কারণ আজকে আমি লেট করে অফিসে গেছি। আমি চাই না কালকেও আমার লেট হোক অফিসে যেতে। তাই ঘুমিয়ে গেলাম ইরাকে নিয়ে কল্পনা করতে করতে। সকালে ভাবি এসে আমাকে ডাকছে, ওই আমার কিউটি ভাই, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। কি হলো, অফিস যাবে না নাকি? ইরা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে আর যেও না। ঘুমের মধ্যে বিড়বিড় করে কথাগুলো বলছিলাম। ঠিক আছে, তুমি এইভাবে উঠবে না, প্রতিদিন তোমাকে যেভাবে তুলি সেভাবেই তুলতে হবে। হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, কারণ কে জানি আমাকে পানি দিয়ে ভিজিয়ে আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে। সামনে তাকিয়ে দেখি ভাবি হাতে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবিকে বললাম, ভাবি আজকেও কি তুমি আমাকে ভিজিয়েছো? আমাকে ছাড়া এখানে কি অন্য কাউকে দেখতে পাচ্ছ? আচ্ছা, প্রতিদিন আমাকে কি এইভাবেই ঘুম থেকে তুলতে হবে? যেদিন তোমার বউ আসবে সেদিন সে তোমাকে ভালোভাবে ঘুম থেকে ডেকে তুলবে। আমি যেই কদিন আছি আমি এই একইভাবে তোমাকে ঘুম থেকে উঠাবো। ধুর, ভালো লাগে না। উঠে ওয়াশরুমে গেলাম। যেই ওয়াশরুমে পা রাখলাম তখন পিছন থেকে ভাবি বলল, ভাবির মুখে ইরার নাম আচ্ছা, এই ইরাকে তুমি চেনো নাকি? শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। ওয়াশরুমে না গিয়ে ভাবির কাছে আসলাম। কি ভাবি, তুমি কি কিছু বলছো? শুনেও না শোনার ভান করলাম। ইরাকে? আর তুমি চেনো নাকি? না, ইরা নাম তো আমি আমার জীবনেও শুনি নাই। তাই নাকি? হুম। সত্যি কথা না বললে
তোমার ভাইয়াকে বলে দিব। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলবো, আগে অফিস থেকে এসে নেই তারপর। ঠিক আছে, মনে থাকে যেন। তাড়াতাড়ি নিচে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বলে ভাবি চলে গেল। আমিও দাঁড়িয়ে না থেকে সোজা ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। অফিসের ড্রেস পরে নিচে আসলাম, সবার সাথে নাস্তা করে অফিসের জন্য বের হতে যাব, তখন বলল, কি ব্যাপার আরিফ, তুই তোর গাড়ি করে অফিসে যাচ্ছিস কেন? আব্বু, আমি আর কিছুদিন পর থেকে গাড়ি ব্যবহার করব। এখন একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে ভালো লাগে। তারপর সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। আজকে বাঁচা গেল, কারণ আজকে একটু তাড়াতাড়ি অফিসে আসলাম। একটু পর দেখলাম আমার কলিগ প্লাস বন্ধু সোহান আসতেছে। তখন আমি বললাম, কিরে দোস্ত, কি অবস্থা তোর? ভালো, তোরা? ভালো। ওদের তিনজনকে কল করে দেখ ওরা কোথায়। তারপর সোহান ওদের কল করলো। কিছু সময়ের মধ্যে ওরা সবাই এসে পড়লো। চল কফি খেয়ে আসি, এখনও সময় আছে। চল। তারপর আমরা সবাই কফি খেয়ে অফিসে আসলাম এবং যার যার ডেস্কে যেয়ে বসলাম। আজকে আমার পাখিটা এখনও পর্যন্ত আসেনি। আমি আমার কাজে মনোযোগ দিলাম। কিছু সময় পর দেখলাম ইরা অফিসে আসলো আর এসে সোজা তার কেবিনে ঢুকে গেল। আজকে ওকে দেখে মনে হচ্ছে রাতে মনে হয় অনেক কান্না করছে। আমিও আর কোনো কথা না বলে নিজের কাজ করতে লাগলাম। এইভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমরা 5জন মিলে একসাথে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসলাম। ইরার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও নেই। ভাবলাম হয়তো লাঞ্চ করতে গেছে। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আজকে দুপুরের পর আর ইরার সাথে দেখা হয়নি। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে দরজা খুলে দিল। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতে দরজা খুলে দিল। তাকে দেখি ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি আর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে ক্লান্ত লাগতেছিল, তাই ঘুমিয়ে গেলাম। রাতে ভাবি এসে খাবার খেতে ডেকে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি খাবার টেবিলে বসে পড়লাম। খাবার খেয়ে রুমে চলে যাচ্ছিলাম, তখন ভাবি ডাকলো। আমি ভাবির কাছে এসে বললাম, বলো কি হয়েছে? মানে তুমি আমাকে কিসের জন্য ডাক দিছো সেটা বলো। সেটা তো বলবো, কিন্তু তোমার কাছে না, তোমার ভাইয়ের কাছে। এই বলে ভাবি চলে গেল আর বলল, তোমার ভাই ছাদে আছে, তাড়াতাড়ি এসো। কি আর করার, ছাদে আসলাম। গিয়ে দেখি ভাবি ভাইকে বলতেছে, এই শোনো, তোমার ভাই প্রেমে পড়েছে। ভাইয়াকে বলল, কি? ঠিক শুনেছো, আমাদের নবাবজাদা প্রেমে পড়েছে। ঠিক আছে, কার সাথে প্রেম করছে? মেয়েটার নাম কি? কিছুটা রাগী সুরে, মেয়েটার নাম হচ্ছে ইরা। ও, তা তো আমি আরও অনেক বছর আগে থেকে জানি, কিন্তু ও ইরাকে পেল কোথায়? ওরা তো এখান থেকে চলে গিয়েছিল অনেক বছর আগে। ভাইয়া অনেকটা অবাক হয়ে এখন আপনাদের বলি যে ভাইয়া ইরাকে চিনে কীভাবে। আমি যেদিন ইরাকে প্রথম দেখেছিলাম ক্লাস 6-এ, সেদিন থেকে আমি ইরাকে ভালোবেসে ফেলি। স্কুল থেকে বাসায় এসে ভাইয়াকে বলি ইরার কথা, কারণ আমি আমার ভাইয়ের কাছে সব কথা শেয়ার করি। ভাইয়ার আর আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আমাদের পরিবারের সবাই চিনে ইরাকে, কারণ ইরা আমাদের বাসায় অনেকবার এসেছিল। তাই আমি ছাদে আসলাম। ভাইয়া আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি ইরাকে কোথায় দেখেছি। আমি বললাম, আচ্ছা বলো তো, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির নাম? তুই ইরা ইন্ডাস্ট্রি এ চাকরি করছ, তাতে কি হয়েছে? এই কোম্পানি ইরার আব্বুর। এখন ইরা ওই কোম্পানির এমডি। ওহো, তাহলে তুই এর সাথে কথা বলছিলি? বলেছিলাম। কথা না বলে গুনিটা আমাকে থাপ্পড় মারছে। ও, আগের মতো এখনো তেমন রাগি? ওর রাগটা ভাঙাতে পারস নাকি? এতক্ষণ যাবৎ ভাবি আমার আর ভাইয়ার কথা শুনতেছিল। ভাবি বলল, তার মানে তুই ইরাকে ছোট থেকে ভালোবাসিস? ভাবি আমাকে কখনো তুই বলে, আবার কখনো তুমি। আর অনেক কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ভাবি এসে আমাকে ঘুম থেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেলাম। এইভাবে চলে গেল 3 মাস। এই 3 মাসে অফিসে ভালো নাম অর্জন করেছি। ইরার ব্যাপারে অনেক কথা জেনেছি। ইরা এখনও পর্যন্ত সিঙ্গেল, আর ইরা আমার প্রতি একটু দুর্বল হয়েছে, সেটা ওর আচার আচরণ দেখলে বোঝা যায়। তো একদিন নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম, তখন পিয়ন এসে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি,
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।